ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। তো কি বস, ইন্ট্রোটা চেনা লাগছে? হ্যাঁ, চেনা লাগবেই, কারণ এটা হলো বাংলার বর্তমানকালের এক জনপ্রিয় ইউটিউবার। আর আজকে আমরা এই ইউটিউবারের জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্পটা বলবো। দেখো বস, বংলুচ্চাকে নিয়ে আগে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি। বাংলাতে এমনি অনেক ধরনের কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাদের মধ্যে বেশ কিছু কমেডি কন্টেন্ট ক্রিয়েটারও রয়েছে, যাদের মধ্যে বঙ্গাই, সিনেবাব অন্যতম জনপ্রিয়। কিন্তু বর্তমানকালে যারা খুব সফলভাবে নিজেদেরকে গ্রো করতে সক্ষম হয়েছে তারা হলো এই বংলুচ্চা টিম। এদের ভিডিও তোমরা কোনো না কোনো সময় ইউটিউবের নিউজ ফিডে অবশ্যই দেখে থাকবে, কিংবা কারোর মুখ থেকে এদের ভিডিওর কথা শুনে থাকবে। আঞ্চলিক ভাষা ও বাংলা ভাষার মিশ্রণে এরা যে অসাধারণ ভিডিওগুলো তৈরি করে সেগুলো অতুলনীয় হয়। এমনিতে 2020 সালে দুই বন্ধু মজা করে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করে, কিন্তু কিছুদিন পরেই তারা এটাকে সিরিয়াসলি নেয় এবং তাদের 7 জনের টিম আজকে প্রায় 3.5 মিলিয়নের মতন ফলোয়ার গেইন করতে সক্ষম হয়েছে। তাহলে চলো এখন শুরু করি তাদের জিরো থেকে হিরো হয়ে ওঠার গল্পটা। বীরভূম জেলার বোলপুর অঞ্চলের কিছু বন্ধুরা মিলে এই চ্যানেলটিকে প্রথমে শুরু করে 2020 সালে। তাদের আঞ্চলিক ভাষা ও বাংলার কিছু গালাগালি এই সমস্ত দিয়ে তারা ভিডিও করতে বলে বাড়ি থেকে খুব একটা বেরোতে পারতো না, কারণ পাড়া প্রতিবেশীদের টোন টিটকিরি থেকে শুরু করে বিভিন্ন রকম কুকথা তাদেরকে শুনতে হতো সেই সময়। দেখো বস, এমনিতে পাড়ার লোক যাই বলুক না কেন, ট্যালেন্ট তো ট্যালেন্টই থাকে। আর এই কারণেই তাদের এই মিষ্টি গালাগালিযুক্ত ভিডিওগুলো বাংলার দর্শকদের কাছে খুবই জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। কিন্তু তোমরা যারা এখন ভাবছো যে এই কজন মিলে ইউটিউব চ্যানেল খুলেছে বলে তাদের জার্নিটা খুবই সহজ, বা এখন তোমরা যাদের সেলিব্রিটি বলে মনে করছো এবং মনে করছো যে এই জার্নিটা খুব একটা কঠিন ছিল না, তো গাইস তোমরা একদমই ভুল, কারণ জার্নিটা প্রথম থেকে খুব একটা সহজ ছিল না। তাহলে আজকে আমি তোমাদের সেই জার্নিটাই প্রথম থেকে বলবো। সময়টা ছিল লকডাউন। 3-4 জন বন্ধু মিলে আলোচনা করে একটা ইউটিউব চ্যানেল খোলে এবং তার নাম দেয় বংলুচ্চা। এবার যদি আমরা তাদের ইনকাম নিয়ে বলতে চাই তাহলে বলতে হবে যে প্রায় 1 বছর আগে মনোজদের একটি ইন্টারভিউ ভিডিওতে তারা মোটামুটি তাদের ইনকাম রিভিল করে। তাদের তৎকালীন ইনকাম ছিল প্রায় 2 থেকে 4 লাখ টাকা, কিন্তু বর্তমানে তাদের 3.5 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো তাদের বর্তমান ইনকাম কতটা ইনক্রিজ হয়েছে। এবার যদি তোমরা বাংলার বর্তমানকালের কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে আলোচনা করতে যাও বা দেখতে যাও, তাহলে তোমরা প্রথম সারিতেই এই বংলুচ্চাদেরকে দেখতে পাবে। তবে এটা আগে থেকেই বলে রাখি, যেটা কোনো ইন্ডিভিজুয়াল চ্যানেল না, এটা সম্পূর্ণ একটি গ্রুপ চ্যানেল। এবং তারা একটি ইন্টারভিউতে এটাও রিভিল করেছে যে তারা রাউন্ড টু হিলের ভিডিও দেখে এই সকল ভিডিওগুলো বানিয়েছে, বা বলা ভালো তাদের ইন্সপায়ার হলো এই রাউন্ড টু হেল ইউটিউব চ্যানেলটি। এখন যদি তোমরা লক্ষ্য করো তো দেখতে পাবে যে এই রাউন্ড টু হেল ইউটিউব চ্যানেলের ইন্সপায়ারে তারা অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েট করেছে, কিন্তু কোনোভাবেই তোমরা এই কন্টেন্টগুলোকে পুরোপুরি কপি কন্টেন্ট বলতে পারবে না। হ্যাঁ, তারা ইন্সপায়ারিং হয়ে সেই সকল কন্টেন্টের বিষয়গুলোকে কপি করেছে, কিন্তু নিজেদের স্ক্রিপ্টিং, নিজেদের অ্যাক্টিং এবং নিজেদের প্রফেশনাল বিষয়গুলিকে দিয়ে তাদের ভিডিও একটি অন্যরকম মাত্রায় নিয়ে গেছে তাদের চ্যানেলটিকে। তো এবার মোদ্দা কথায় আসি বস, তোমরা এদের এই জার্নি থেকে অবশ্যই মোটিভেশন নিতে পারো, কারণ এরা গ্রামের ছেলে হওয়া সত্ত্বেও নিজেদের ইউটিউব চ্যানেল তথা নিজেদের ফেম যথেষ্ট বাড়াতে সক্ষম হয়েছে। তাহলে চেষ্টা করলে তোমরাও পারবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবে, এবং কমেন্টে এটা জানাতে বলো না যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, বা আরও কার কার সম্পর্কে ভিডিও চাও সেটাও বলতে পারো। তো আজকের মতো বিদায়।